রাজ্যের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান, আর সেই কৃষি প্রধান পূর্ব বর্ধমানই এখন প্লাস্টিকের দূষণ ছড়িয়ে পড়ে বিপন্ন চাষবাস। ফসলের জমিতে প্লাস্টিক সামগ্রী চলে আসায় ভয়াবহ ক্ষতি ডেকে আনছে। বিশেষজ্ঞরা বলছেন, জলের সঙ্গে প্লাস্টিক চলে আসার পর মাটিতে দ্রুত দূষণ ঘটাচ্ছে। এর ফলে চাষের জমির মাটির ক্ষমতা হারিয়ে ফেলছে, মাটিতে স্বাভাবিক জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, আর এসব চিন্তায় ফেলেছে চাষিদের। তাই এবার জনপ্রতিনিধিরা একজোট হয়ে ধারাবাহিক সচেতনতার কাজে নেমেছেন। পূর্ব বর্ধমানের দামোদর নদ লাগোয়া খণ্ডঘোষ ব্লকে বেশিরভাগ জমিতে ধান সহ অন্যান্য ফসলের চাষ হয় সারা বছরই। বেশিরভাগ মানুষই কৃষিজীবী, তাদের কথা মাথায় রেখে শুরু হয়েছে সচেতনতা অভিযান। এরই মধ্যে পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে খণ্ডঘোষের গ্রামগুলিতে প্লাস্টিক বর্জনের ডাক দিয়ে বিশেষ সচেতনতা কর্মসূচি চলছে। উদ্যোগ নিয়েছে খণ্ডঘোষের সগড়াই সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত। বাদুলিয়া মোড় থেকে সগড়াই শেহারা বাজার পর্যন্ত বাজারে গিয়ে প্রতিদিন ক্রেতা বিক্রেতা উভয়কেই বোঝানো হচ্ছে ক্যারি ব্যাগ যাতে ব্যবহার করা না হয়। আবেদন রাখছেন এলাকার জনপ্রতিনিধিরা। স্কুল পড়ুয়াদেরও এই কর্মসূচিতে সামিল করা হচ্ছে। থাকছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম সহ অনেকেই। বোঝানো হচ্ছে প্লাস্টিক কতটা ক্ষতি ডেকে আনছে আমাদের জীবনে। একই সঙ্গে দূষণমুক্ত কাপড়ের ব্যাগ বিলি করা হচ্ছে হাটে বাজারে আসা মানুষের মধ্যে, যে ক্যারি ব্যাগ ব্যবহারের পর ফেলে দিলে মাটিতে মিশে যাবে। জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম পঞ্চায়েতের উদ্যোগে ধারাবাহিকভাবে মানুষের কাছে গিয়ে এই প্রচার চালাচ্ছেন, কারণ প্লাস্টিক জাতীয় সামগ্রী থেকে ভয়াবহ দূষণ ঘটে যাচ্ছে গ্রাম বাংলায়। বিশেষ করে কৃষি প্রধান পূর্ব বর্ধমান জেলায় চাষের জমিতে প্লাস্টিকের প্রভাবে মাটি বন্ধা হয়ে যাচ্ছে। তাই সকল শ্রেণীর মানুষের কাছে গিয়ে বোঝানো হচ্ছে। তিনি জানান, প্লাস্টিকের প্রভাব কমাতে এবং চাষের ক্ষতি বন্ধ করতে প্রয়োজনে ব্লকের প্রতিটি চাষিদের বাড়ি বাড়ি ঘুরে এরপর প্রচার চালানো হবে। ভারত মিশন সেল বা মিশন নির্মল বাংলা যাই বলুন, সেটার জন্য আমাদের এখানে পাঠানো হয়েছে। খণ্ডঘোষ ব্লকে স্বচ্ছতা নিয়ে কাজ শুরু হয়েছে, পুরো পূর্ব বর্ধমানেই শুরু হয়েছে। তো আমরা এখন খণ্ডঘোষ ব্লকে আমরা আমাদের 10খানা জিপির 8 জন করে মেম্বার চুজ করে আমরা ট্রেনিং দিচ্ছি 4 দিনের। তো আজকে সেকেন্ড দিন। আমরা আজকে তোরকোনা গ্রামে ঘুরেছি। যেই বাড়িতে শৌচাগার নেই বা ব্যবহারযোগ্য নয় বা সেই বাড়িতে আমরা গেছি, শৌচাগার দেখেছি, তাদেরকে পরামর্শ দিয়েছি কি করা উচিত কি করা উচিত নয়। আমাদের সাথে প্রধান স্যার ছিলেন, পঞ্চায়েতের মেম্বাররা ছিলেন, আমাদের আরও সভাপতি স্যার ছিলেন জেলা পঞ্চায়েত সমিতি থেকে, এবং আমাদের ট্রেনিরা তো রয়েছেনই। তো আমরা বাড়ি বাড়ি ঘুরেছি, ওনাদের একটু স্বাস্থ্যসম্মত বার্তা দিয়েছি কি করা উচিত কি করা উচিত নয়। আর এতে আমরাও থাকবো, ঘুরবো, দেখবো, ওনাদের আরও সাহায্য করবো যাতে এই গ্রামটাকে আরও স্বচ্ছ সুন্দর পরিষ্কার করে তোলা যায় এবং সবাইকে একটা সুস্থ জীবন দেওয়া যায়। পরিকাঠামো ব্যবস্থা কতটা এখানে আছে, আপনি কতটা পাচ্ছেন? পরিকাঠামো ভালো আছে এখানে, পঞ্চায়েত থেকে শৌচাগারেরও ব্যবস্থা করা আছে, যদি কেউ চায় সেটা ব্যবহার করতে পারে। এবার মানুষের মানসিকতাটা এমন হয়ে রয়েছে যে বাড়িতে থাকতেও বা আমাদের পরিকাঠামো থাকতেও আমরা বাইরে যাব, তো সেই মানসিকতাটা চেঞ্জ করতে হবে, যেটা খুব কঠিন একটা কাজ, একটু সময় লাগবে। কিন্তু আমি যে হারে এখানে পঞ্চায়েতের সাহায্য দেখছি, উদ্যোগ দেখছি, কাজটা হয়তো সহজ হবে। সবাই মিলে আমরা নামবো ফিল্ডে, চেষ্টা করবো যাতে মানুষকে বোঝানো যায় আরও মানুষকে সচেতন করতে পেরেছেন আগের থেকে। হ্যাঁ, মানুষকে যখন বলছি, মানুষ সেটা একবারে স্বীকার হয়তো করছে না যে আমরা বাইরে বা খোলা স্থানে মলত্যাগ করছি, এটা স্বাভাবিক, মানুষ স্বীকার করতে চাইবে না, কারণ জানে এটা লজ্জার বিষয়। কিন্তু হ্যাঁ, এটা মানুষকে যখন বলছে, যারা হয়তো বুঝছেন যে এটা শারীরিক মানে আমাদের শরীরের জন্য ভালো নয়, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, হ্যাঁ বলছেন যে আমরা করব বা চেষ্টা করব। এবার পরেরটা আরও আমাদের আরও আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দুটো কথাই বলতে চাই। আমাদের পুলিশের তরফ থেকে এবং বিডিও স্টাফেদের সহযোগিতায় আমরা বাদুলিয়া বাজার, আমি নিজে ব্যক্তিগতভাবে বাদুলিয়া বাজার বা সগড়াই বাজার প্রতিটা দোকানে দোকানে আমরা ঘুরে আমাদের টেস্টিং মেশিন দিয়ে আমরা টেস্ট করে করে বহু প্লাস্টিক দোকানদারকে বলেছি যে আপনারা করবেন না। আমি নিজে ব্যক্তিগতভাবে কয়েকদিন এই রেড অভিযানে ছিলাম, কিন্তু
এটা মনে রাখতে হবে, দোকানদার থেকে তার সুবিধা মতো ব্যবহার করবে। আমাদের সাধারণ জনগণ, আমাদের যারা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাবেচা করি, আমরা কিনবো না। আমরা জিনিসটা যখন কিনবো তখন ওই প্লাস্টিকে নেবো না, আমরা বাড়িতে ব্যবহার করবো না, তবে সচেতনতা আসবে। প্লাস্টিক বর্জন জীবন সারা বাংলা জুড়ে আমাদের হচ্ছে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, এর চালু অঙ্গ হিসাবে আমরা আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের তরফ থেকে, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি, খণ্ডঘোষ ব্লকের তরফ থেকে এবং আমাদের খগড়াই অঞ্চলে, যেটা আমাদের পাইলট প্রজেক্ট যেখানে আমাদের অঞ্চলকে দেওয়া হয়েছে, সেই খগড়াই অঞ্চল থেকে আমরা এসেছি আপনাদের কাছে। শুভমুখী সম্পন্ন প্রচলিত মানুষ আছেন এবং এলাকার যে ব্যবসাদাররা, ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন, যদি আপনারা না সহযোগিতা করেন তাহলে কিন্তু এটা হওয়া সম্ভব নয়। প্লাস্টিক ক্যারিব্যাগ আমাদেরকে বর্জন করতে হবে, কারণ সেখান থেকে আমাদের বিপত্তি ঘটছে। অর্থাৎ আজকে ক্যান্সার নামক যে রোগ, সেই রোগ আমাদের একদম প্রত্যেকটা পরিবারের খাওয়া উচিত এবং তার থেকে আমাদের পরিবেশের সুস্থ হচ্ছে। পরিবেশের স্বাস্থ্য ভালো না লাগলে আমাদের নিজেদের স্বাস্থ্য ভালো থাকবে না। জেলা জুড়ে একটা ডেঙ্গু প্রতিরোধ থেকে শুরু করে এবং যে নোংরা আবর্জনা পরিষ্কার করে জৈব সার তৈরির একটা প্রকল্প এবং এখান থেকে মানুষের আয় হবে, এরকম একটা প্রজেক্ট বর্ধমান জেলা পরিষদের তত্ত্বাবধানে হচ্ছে। এবং এই তত্ত্বাবধানে হওয়ার জন্য গ্রামে গ্রামে কি কাজকর্ম চলছে এ ব্যাপারে একটু আপনার মতামত জানান। আমরা পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে আমরা মিশন নির্ভর বাংলা কর্মসূচি, অর্থাৎ 2013 সালে যে মানুষকে ভালো রাখার যে নিরন্তর আন্দোলন শুরু হয়েছিল মিশন নির্ভর বাংলা কর্মসূচি, অর্থাৎ তখন আমরা আমাদের প্রত্যেকটা গ্রাম সংসদ থেকে শুরু করে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা ব্লক পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তথা রাজ্যকে আমরা ওডিএফ ঘোষণা করেছি। অর্থাৎ মলমূত্র খোলা জায়গায় ত্যাগ করা যাবে না, সেই ফ্রি এলাকা আমরা তৈরি করছি। এখন আমরা ওডিএফ প্লাস মোডে রান করছি, অর্থাৎ যে আমাদের শরীরের বর্জ্যটাকে আমরা ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে যেটার কারণে পরিবেশ দূষিত হবে না, যেখান থেকে কোনো রকম মানুষের জনস্বাস্থ্যের বিকৃত করবে না, অর্থাৎ আমরা টয়লেট ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের শরীরের যে বর্জ্য অর্থাৎ মলমূত্র সেটাকে আমরা ব্যবস্থাপনা করেছি। এখন বিভিন্ন রকম বর্জ্য, কঠিন বর্জ্য, তরল বর্জ্য এবং পচনশীল অপচনশীল বর্জ্য, সেটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি। ঠিক যেমন আমরা তরল বর্জ্য পদার্থের জন্য আমরা গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম আমরা তৈরি করছি, অর্থাৎ আমরা যে জল প্রত্যেকদিন ব্যবহার করছি, যে স্বচ্ছ জল ব্যবহার করার পর যে ধূসর জল আমরা পরিবেশে ফিরে দিচ্ছি, যেখান থেকে আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, যেখান থেকে মানুষের স্বাস্থ্য ব্যবস্থা ক্ষতি হচ্ছে। তো তার জন্য আমরা বলছি যে আমরা যে স্বচ্ছ জল ব্যবহার করছি, সেই স্বচ্ছ জলকে যখন আমরা ব্যবহারের পর ধূসর জল হিসেবে পরিবেশে ফিরিয়ে দিচ্ছি, আমরা সেটাকে ধূসর জল হিসেবে ফিরিয়ে দেবো না, সেটাকে আমরা আবার স্বচ্ছ জল হিসেবে ফিরিয়ে দেবো। তার জন্য গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম প্রক্রিয়া চলছে প্রত্যেকটা গ্রাম সংসদ এলাকা ধরে, গ্রাম পঞ্চায়েত এলাকা ধরে। তার জন্য কোথাও ফিল্টার চেম্বার তৈরি করা হচ্ছে, কোথাও সোকপিট তৈরি করা হচ্ছে, কোথাও লিসপিট তৈরি করা হচ্ছে, কোথাও ড্রেন তৈরি করা, ড্রেনের সঙ্গে সেখানেও ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হচ্ছে। প্লাস মোডে আমরা ওডিএফ, হ্যাঁ ওডিএফ প্লাস, অর্থাৎ আমাদের ওডিএফ যেটা হয়েছিল আর কি, যে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ বর্জিত এলাকা, এবং তার সঙ্গে আমাদের কারণে যে বর্জ্য জিনিস আমরা ফেলে দিচ্ছি পরিবেশে, যেটা আমাদের ক্ষতি করে, সেটাকেও আমাদেরকে ম্যানেজমেন্ট করতে হবে। অর্থাৎ আমাদের ব্যবহার করা ফেলে দেওয়া বর্জ্য জিনিসের সেটাকেও সেই বর্জ্যমুক্ত এলাকা তৈরি করা, সেটাকে আমরা ওডিএফ প্লাস মোডে বলছি আর কি। সেই মোডে আমরা আমাদের GWM প্রজেক্ট চলছে, গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। তার সঙ্গে এবারে এই যে পচনশীল বস্তু, যেমন আমাদের বাড়িতে ধরুন সবজির খোসা থেকে শুরু করে ফল মূলতে যেগুলো আমরা বাইরে ফেলতে, যেগুলো দুর্গন্ধ ছড়াতে পারে, তো সেইগুলো আমরা আমাদের যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় SWM প্রজেক্ট তৈরি হয়েছে, সেখানে নিয়ে গিয়ে আমাদের কর্মীরা আছেন সেটা বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে নিচ্ছে। সার যেমন আমাদের খরচটা কম হবে, চাষিদের খরচটা সাশ্রয় হবে, তার সঙ্গে শারীরিকভাবে স্বাস্থ্যের পক্ষে এটা একটা ভালো জিনিস হবে। আর এই মুহূর্তে যে প্লাস্টিক বর্জ্য পদার্থ, অর্থাৎ এই যে আমরা প্রতিনিয়ত আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে প্লাস্টিক জড়ে গেছে, যে প্লাস্টিককে আমরা ওষুধ নিয়ে আসছি সেটাও প্লাস্টিক, মাছ নিয়ে আসছি সেটাও প্লাস্টিক আমাদের সঙ্গে চলে আসছে, মাংস নিয়ে আসছি সেখানেও আমাদের সঙ্গে প্লাস্টিক চলে আসছে, আমরা সেই প্লাস্টিকটাকে আমরা বাইরে যত্রতত্রে ফেলে দিই, যার কারণে পুকুরে সেটা চলে গিয়ে সে পুকুরের জলের ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, মৃত্তিকার ক্ষতি হচ্ছে। আমরা এই প্লাস্টিক বর্জ্যটাকে এই পঞ্চায়েতের
যে আমাদের প্লাস্টিক ওয়াস্ট ম্যানেজমেন্ট, সেই প্রজেক্টের মাধ্যমে আমরা কি করছি, আমাদের পঞ্চায়েতের লোকেরা প্রচার করছি, আমরা বাজারে বাজারে বাড়িতে বাড়িতে প্রচার করছি, আপনার প্লাস্টিকটা যেখানে সেখানে ফেলবেন না, আপনার বাড়িতে পঞ্চায়েতে কোথাও কোথাও আমরা যে পাত্র দিচ্ছি সেই পাত্রে জমা করুন, অথবা আপনার বাড়িতে চটের থলিতে হোক বা প্লাস্টিকের ভাঙা বালতিতে আপনারা সেটা মজুত করুন। আমাদের গ্রাম পঞ্চায়েতের গাড়ি গিয়ে, গ্রাম পঞ্চায়েতের কর্মীরা গিয়ে সেটা সংগ্রহ করে এনে আমাদের যে ম্যানেজমেন্ট সিস্টেম আছে হয়তো প্লাস্টিকের, যে সেই প্রজেক্টে সেটাকে আবার পুনর্জাত দ্রব্য তৈরি করার জন্য সেটা প্রক্রিয়াকরণ তৈরি করে আমরা কি কি হচ্ছে, প্লাস্টিকের দানা তৈরি করে সেই দানাটা প্লাস্টিক শিল্পে ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন রকম খেলনা থেকে শুরু করে প্লাস্টিকের যে বিভিন্ন পদার্থ, সেই পদার্থে আবার সেটাকে রিসাইক্লিং মোডে আমরা পাঠিয়ে দিচ্ছি। আমাদের যে আজকে আপনার প্লাস্টিক বর্জন করার জন্য যে আমাদের একটা আন্দোলনই বলতে পারেন চলছে মানুষের কাছে, যে সেই জায়গাতে আমরা প্রত্যেকটা যে ছোটোখাটো আমাদের এলাকার বাজারগুলো রয়েছে সেই বাজারে যাচ্ছি, আমাদের দোকানদার ভাই যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি, এবং আমাদের এই আপনার যে ওই পঞ্চায়েত এলাকায় দেখবেন যে কর্মীরা রয়েছে ওই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে, ওই তারা যে ওখান থেকে প্লাস্টিক কুড়িয়ে একটা যেটা আপনার পচনশীল এবং অপচনশীল যে দুটো জায়গা রয়েছে, দুটো করে ড্রাম দেওয়া হচ্ছে। প্রত্যেকটা এলাকায় একটা বড় বাজার হলে আপনার বেশ কয়েকটা 8টা-10টা ড্রাম দেওয়া হয়েছে, তাতে প্লাস্টিক জাতীয় যেগুলো পচে না সেই জিনিসগুলো এক কাছে করা হচ্ছে, যেগুলো পচনশীল সেইগুলো এক জায়গায় করা হচ্ছে। এর ফলে কী হবে দেখুন, এর ফলে রোগ বালাই তো কমবেই, মশার উপদ্রব কমবে। সেইটি ফাল্গুন মাসের শেষ করেই জলের লেয়ার শর্ট হতে আরম্ভ করে। এর কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে প্লাস্টিক, আপনি দেখবেন যদি ফার্স্ট লেয়ার পর্যন্ত যদি খোঁড়া যায় তাহলে সেখানে দেখবেন শুধুই প্লাস্টিকই বেরোচ্ছে, প্লাস্টিক। এই প্লাস্টিক থাকার কারণে জলটা তো নিচে দিয়ে রিচার্জ হচ্ছে না। সেই আজকে সরকার সবসময় চেষ্টা করছে, আজকে ওডিএফ যে মানে বাইরে যে আপনার পায়খানা বসা, এই জায়গাটা মেহনত করে কিন্তু অনেক কমে গেছে। প্রত্যেকটা মানুষের সহযোগিতা ছিল, প্রায় 80% কমে গেছে, হয়তো কোনো জায়গায় 20% থাকলেও থাকতে পারে। ঠিক প্লাস্টিকটা থেকে আমাদের দোকানদার ভাইরা সব সহমত, তাছাড়া গ্রামের মানুষও সহমত, তারাও বলছেন না আমরা সাহায্য করব, আপনারা আমাদের এই ড্রামে মাল ফেলবো, আপনারা নিয়ে যাবেন, মাল নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা আছে। কাজটা মোটামুটি শুরু হয়েছে, আগামী দিনে হয়তো দেখা যাবে যদি এটার উপর আমাদের মেহনত করা যায়, আগামী 1-1.5 বছরের মধ্যে সুফল পাওয়া যাবে, রাস্তাঘাটে প্লাস্টিক পাওয়া যাবে না। আর এই যে 80% মানুষের সহযোগিতা রয়েছে, তাদের দেখে দেখে ওই 20%ও দেখবেন হয়ে যাবে। আর এই 80% মানুষ তো বলবেন, এই দোকানদার বাইরে বলে তুমি কেন এখানে ফেললে, আমরা এর কথাটাও বলছি, যেগুলো আমরা আপনাদের সঙ্গে রয়েছি। যদি কেউ কথা না শোনে তাকে ডেকে বোঝাতে হবে বারে বারে যে ক্ষতিগ্রস্তটা কীভাবে হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের পরের জেনারেশন ক্ষতিগ্রস্ত হবে। এটা বোঝানোর পরে সবাই সহমত হয়েছেন না এটা করা দরকার। পর্যটন নিয়ে লাস্টে কি হবে আমাদের? বর্জ্যটা নিয়ে আমরা এখানে আমাদের একটা যেটা পচনশীল আছে সেটা আমাদের এখানে সলিড লিকুইড প্রকল্প আছে এখানে। এইখানে তো আপনার একটা ওই জৈব সার তৈরি হচ্ছে, আর ওই প্লাস্টিকটা যেটা হচ্ছে প্লাস্টিকটাকে কাটিং করে আবার যেখানে কারখানা আছে, যেটা সেসব মানে কম দামি জিনিসগুলো যেগুলো ঝাঁটা বাঁধার আপনার যে ওই গোড়ার জায়গাটা, তারপর আপনার আরো ভালো ভালো যে আপনার পাইপ টাইপ যে ওয়ারিং এর যে পাইপ, এগুলো কিন্তু ওইটা থেকে তৈরি হয়ে যাচ্ছে। ওই কাটিংটা আবার